আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? mdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে হাজির হয়েছি একটা স্মার্টফোনের রিভিউ নিয়ে, যেটা ভিভো কিন্তু ভিভো Y17s যে ফোনটি আছে সেটি কিন্তু সম্প্রতি একদম অফিসিয়ালিভাবে লঞ্চ করেছে বাংলাদেশের মার্কেটে, এবং এটার প্রাইস রাখা হয়েছে কিন্তু মাত্র 16,000 টাকা। এবং এই ফোনটিতে পাচ্ছেন কিন্তু 6GB র্যাম এবং 128GB রম, এবং মাত্র 16,000 টাকায় কিন্তু ভিভো খুব ভালো ভালো কিছু স্পেসিফিকেশন প্রোভাইড করেছে, যেমন 50 মেগাপিক্সেল ক্যামেরা, তাছাড়াও কিন্তু 5000 mAh একটা ব্যাটারি রয়েছে, যেটা বিশাল। তাছাড়া ফোনটি কিন্তু একদম প্রিমিয়াম এবং গুড একটা লুকিংয়ের সাথে কিন্তু ফোনটি লঞ্চ করা হয়েছে। সো ফোনটি যেহেতু একটা বাজেটের ভিতরে আছে, সেহেতু কিন্তু এই ফোনটির ভালো কিন্তু অনেকগুলো দিক রয়েছে যেটা আলোচনা করব, বাট খারাপও কিন্তু কিছু দিক অবশ্যই রয়েছে, সেটাও আলোচনা করব। তাহলে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে, কোনো প্রকার না টেনে, কারণ টানলে অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, আমার নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন নতুন নতুন গ্যাজেটের ভিডিও পেতে। ভিভো Y17s ফোনটি কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশে ফোনটি কিন্তু দুটো কালার ভেরিয়েন্টে আপনি এই ফোনটি পেয়ে যাবেন, এবং এই ফোনটিতে কিন্তু অসাধারণ একটা কালার কম্বিনেশন রয়েছে। একটা হলো ফরেস্ট গ্রিন আর একটা পার্পেল কালারের কিন্তু আমরা পেয়ে যাব এই ফোনটি। তাহলে বিস্তারিত বলার আগে বলে নেই যে আপনি ফোনটি কোথায় পাবেন। হ্যাঁ, অবশ্যই আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনার ফোনটি প্রয়োজন হলে আপনি কিন্তু চলে যেতে পারেন, অথবা অনলাইনে আপনি কিনে নিতে পারেন আইডিয়াল স্মার্ট গ্যালারি থেকে। আইডিয়াল স্মার্ট গ্যালারি কিন্তু একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, তারা সমগ্র বাংলাদেশে কিন্তু অনলাইনের মাধ্যমে ফোন সেল দিয়ে থাকে। আপনি চাইলে কিন্তু একদম নেট প্রাইস থেকে আরও কম প্রাইসে নিতে পারবেন অফার মূল্যতে। আপনি এখনই যোগাযোগ করে দেখতে পারেন ফোন করে। আপনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং আপনার ভালো লাগলে আপনি অবশ্যই তাদের কাছ থেকে ফোনটি ক্রয় করতে পারেন ডিসকাউন্টে। প্রতিটা ফোনেই কিন্তু আপনি পাচ্ছেন আইডিয়াল স্মার্ট গ্যালারিতে ডিসকাউন্ট। তাছাড়াও আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো আপনার ফোন, ভিভো, অপ্পো, ওয়ানপ্লাস, তারপর আপনার যে বলেন আইফোন বলেন, আপনার টেকনো বলেন, যা বলেন সব ফোনে কিন্তু এখান থেকে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওতে ফিরে যাওয়া যাক। তাহলে কথা বলার শুরুতেই দেখে নেব যে এর বক্স কন্টেন্টগুলো কী কী ছিল। প্রথমে আমরা একটা কেচিং, যেটা কাভার পেয়ে যাব, খুব সফট একটা কাভারের সাথে পেয়ে যাব, এবং সাথে পেয়ে যাব একটা 1 বছরের ওয়ারেন্টি, এবং পেয়ে যাব একটা ধন্যবাদ কার্ডও বলতে পারেন এটাকে। আর তারপরেই কিন্তু পেয়ে যাব আমরা যে ইউএসবি চার্জিং টাইপ সি পোর্টের একটা কেবল পেয়ে যাব মোটামুটি, এবং আপনার সাথেই কিন্তু থাকছে একটা সিম খোলার পিন, এবং তার সাথে কিন্তু থাকছে অ্যাডাপ্টার। আপনার মোটামুটি এই ফোনটি চার্জ দিতে কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতো চার্জ দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফোনটি ফুললিভাবে চার্জ করতে পারবেন। তাছাড়াও চার্জারের কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালোই ছিল, যেহেতু ভিভো একটা ব্র্যান্ড, সেটা মোটামুটি সবাই কম বেশি জানেন। চার্জার নিয়ে আর কিছু বলার নেই। তাছাড়া যে এই ফোনটি দেখতেই পাচ্ছেন মোটামুটি একদম গুড লুকিংয়ের একটা ফোন। এই ফোনটির যে আপনার ক্যামেরা, সেই ক্যামেরাটা সম্বন্ধে বলতে হলে যে একদম নিচ বরাবর কিন্তু ভিভোর যে ব্র্যান্ডিং লোগোটা সেটা আছে, এবং উপর বরাবর কিন্তু একটা ফ্ল্যাশ এবং দুটো ক্যামেরা রাখা আছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি একদম সেই স্টাইলের কিন্তু ক্যামেরাটা করা হয়েছে। ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন, একদম ব্যাক এবং এর সব জায়গায় কিন্তু সুন্দর প্লাস্টিকের আবরণ করা। তাছাড়া ফোনটির যে ডিসপ্লে সেটা কিন্তু অবশ্যই গ্লাসের ছিল। তাছাড়া ফোনটির একদম নিচ বরাবর চলে গেলে আমরা একটা পেয়ে যাবো 3.5mm হেডফোন জ্যাক, এবং এর যে মাইক্রোফোন সেটি। তারপর পেয়ে যাবো একটা চার্জার, যে ইউএসবি টাইপ সি চার্জার যে পোর্ট সেটা, তার পাশেই কিন্তু এর স্পিকারটা রাখা আছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি এই ছিল একদম নিচ বরাবর, আর কোনো অপশন থাকছে না। তাছাড়া ফোনটি কিন্তু এই ফোনটির ওজন কিন্তু মাত্র 186 গ্রাম। হ্যাঁ, 186 গ্রাম ওজন ছিল এই ফোনটির, এবং ফোনটির থিকনেস থাকছে কিন্তু 8.09 মিলিমিটার। ফোনটি কিন্তু লাইট হ্যান্ডে রাখা হয়েছে, যাতে আপনার এক হাতে ব্যবহার করতে একদম কারিশমা হয়ে যায়। এক হাতে ফোনটি কিন্তু আপনি মোটামুটি একদম সুন্দরভাবেই ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটির কালার কম্বিনেশনও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তাছাড়া ফোনটি তো আপনার পছন্দ হওয়ারই কথা, যেহেতু ভিভোর ফোন বলে কথা। ফোনটির লেফট সাইডে কিন্তু কিছু থাকছে না, কিন্তু রাইট সাইডে কিন্তু ভলিউম বাটন পেয়ে যাব।
এবং পাওয়ার অন অফ বাটন সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সর সেটাও কিন্তু এটাই ইউজ করা আছে, যেটা কিন্তু একুরেট এবং মোটামুটি ফাস্টই মনে হয়েছে, কিন্তু মাঝে মাঝে একটু বুঝে নিত। তাছাড়া ফোনটিতে কিন্তু ডুয়েল একদম সিম কার্ড এবং একটা এইচডি কার্ড ইউজ করার মতো স্লট পেয়ে যাব। ফোনটিতে কিন্তু একটা মনো স্পিকার ইউজ করা হয়েছে, যার ফলে সাউন্ডটা কিন্তু মোটামুটি আপনি একুরেটই পাচ্ছেন। এবং ফোনটির কিন্তু বেসটা মোটামুটি ভালোই ছিল এবং লাউডটাও মোটামুটি বেশ ভালোই ছিল, ভালোই বলা চলে। বাট মাঝে মাঝে কিন্তু কিছুটা ডিস্টেন্স দেখা দেয় সাউন্ড কোয়ালিটিতে, এটা কোনো ব্যাপার না। তাছাড়া কিন্তু ফোনটি টুকটাক ধুলোবালি বা পানির ছিটায় কিন্তু প্রবলেম হবে না। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে বলতে হচ্ছে 6.56 ইঞ্চি একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা আছে, যার রেজুলেশন থাকছে 720x1612 পিক্সেল। এই ফোনটিতে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়নি, জাস্ট এইচডি ডিসপ্লে করা হয়েছে। এটা কিন্তু ফোনটির একটা কমতি দিকও বলা যেতে পারে, কারণ এখন বাজারে যে সমস্ত ফোন আছে সেগুলো তো বুঝতেই পারছেন যে কার থেকে কে বেশি দেবে এই নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। তাছাড়া 16,000 টাকার বাজেট প্রাইজে কিন্তু সকলেই একদম এইচডি প্লাস ডিসপ্লেই প্রোভাইড করে, আমরা দেখে থাকি। ফোনটি কিন্তু ইনডোরে একদম খুব ভালোভাবেই দেখতে পারবেন, বাট আউটডোরে কিছুটা সমস্যা হচ্ছিল। তাছাড়া ফোনটিতে কিন্তু আরও একটু সমস্যা আছে, কারণ বর্তমানে যে ওয়াটার ড্রপ ক্যামেরাটা সেটার কারণে কিন্তু ডিসপ্লেটা কিছুটা মাইর খেয়ে যায়, বলাই লাগে। এখন কিন্তু সবাই ওয়াটার ড্রপ নিতে চায় না, সরাসরি সবাই কিন্তু পাঞ্চুয়ালির দিকে একটু শিফট করার চেষ্টা করতেছে। ডিসপ্লের দিক থেকে আমি বলবো অনেকটাই ক্রস কাট রয়েছে। এখন একটু আসল কথা বলি, কারণ আমরা একটা ফোন কিনি এই দামের, সবাই কিন্তু একটু ক্যামেরাটা ভালো চাই, সেই ক্যামেরার সেকশন নিয়ে এখন আমি একটু আলোচনা করব। ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম। মেইন ক্যামেরাতে থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং নিচেরটা কিন্তু মাত্র 2 মেগাপিক্সেলের একটা সেন্সর প্রোভাইড করা হয়েছে। আর তা দিয়েই কিন্তু আমরা একদম 1080-তে ভিডিও শ্যুট করতে পারবো। এবং ফোনটির ফটো কোয়ালিটিটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ টাইপেরই ছিল, একদম যে খারাপ সেটাও বলা যাবে না, আবার একদম যে হাই কোয়ালিটি সেটাও কিন্তু বলতে পারতেছি না। তাছাড়া সূর্যের আলোতে গেলে তো আপনার একদম ফাটাফাটি আপনি ছবি তুলতে পারবেন, বাট একটু আধারের ভিতর গেলে কিন্তু কিছুটা প্রবলেম পড়তে হবে এবং সেখান থেকে বের হতে হলে কিন্তু আপনাকে নাইট মোডটা অন করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনি কিছুটা ক্লিয়ার ছবি পাবেন। এবং সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের কিন্তু একটা সেন্সর বসানো আছে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে কিন্তু একই কথা থাকছে যে আপনার ইনডোর এবং আউটডোরে প্রথম যা বলেছিলাম যে একটু সমস্যা হতে হবে। সব মিলিয়ে বলবো বাজেট অনুযায়ী এবং যে র্যাম রম এতে ইউজ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ফোনটা অ্যাভারেজ বলা যেতেই পারে, একদম যে খারাপ তাও না, আবার একদম যে হাই তাও কিন্তু বলা যাবে না। 6 জিবির মাধ্যমে কিন্তু আপনি মোটামুটি ভালোই অ্যাপস রান করাতে পারবেন, বাট ডিসপ্লেটা কিন্তু সেরকম একটা পাবেন না। সোজা বাংলায় কথা যদি গেম নিয়ে কথা বলতে হয় তাহলে বলবো আপনার একদম হাই কোয়ালিটির যে গেমগুলো আছে সেগুলো খেলতে আপনার কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে, কিন্তু আপনার একদম মিডিয়াম লেভেলের যে গেমগুলো আছে সেগুলো কিন্তু আপনি একদম অনায়াসে খুব সুন্দরভাবে কিন্তু এই ফোনটি দিয়ে খেলতে পারবেন। তাছাড়া ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে হবে যে সেটা খুব সুন্দরই ব্যাটারি যে ব্যাকআপ সেটা পেয়ে যাবেন, কারণ 5000 mAh একটা ব্যাটারি এতে সংযোজন করা হয়েছে। এবং কল কোয়ালিটি নিয়ে কথা বললে সেখানেও বলতে হবে আপনার কল কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না, এই ফোনটির মোটামুটি যথেষ্ট স্মুথ এবং ক্লিয়ার ছিল কিন্তু এর কল কোয়ালিটি। তাহলে এই ছিল আজকে যে ভিভো Y17s ফোনটি সেটা নিয়ে আলোচনা, মোটামুটি বিস্তারিত বোঝাতে চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নতুন নতুন গ্যাজেটের ভিডিও পেতে। তাহলে আমি নিপু আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।